মহাকাব্যিক বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। এরই মধ্যে ফাইনালের দুই দল পেয়ে গেছে ফুটবল দুনিয়া। আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার কাছ থেকে জানতে চাইব এই যে ফাইনাল, সেই ফাইনাল সম্পর্কে তিনি কি ভাবছেন এবং কোন দলকে এগিয়ে রাখছেন। জামাল ভাইয়া, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মহাকাব্যিক একটা ফাইনাল, আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো এবং কি স্পেন তাদের প্রতিপক্ষ। ফাইনালটা নিয়ে কি ভাবছেন এবং ফাইনাল নিয়ে আপনার ধারণাটা কি? ফাইনাল আমি মনে করি এটা 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে কারণ ওরা কারেন্ট চ্যাম্পিয়ন। আই থিঙ্ক লাস্ট চারটা ওয়ার্ল্ড কাপ উনি তিনটা ফাইনালে খেলছে। সো মেসির যে এক্সপিরিয়েন্স আছে এটা খুব দরকার ফাইনালের জন্য। আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে শেষের দিকে এসে গোল করেছে, এই কনফিডেন্টটা তাদেরকে বুস্ট আপ করেছে কিনা এবং কি স্পেনের বিপক্ষে এই কনফিডেন্টটা কাজে দিবে কিনা? লাস্ট মিনিট গোল করলে মেবি একটু কনফিডেন্স বাড়ে, বাট আপনি যদি দেখেন স্পেনের খেলা, স্পেনের তো যে ম্যাচ খেলছে ওরা টোটালি ডমিনেশন নিয়ে খেলছে, টোটালি কন্ট্রোল দ্য ম্যাচ। সো এরা আর একটা কনফিডেন্স লেভেল আছে তার, আমরা পুরো ম্যাচ কন্ট্রোল করতে পারি। স্পেনের মিডফিল্ড এবং কি তাদের যে ডিফেন্স স্ট্রং, শক্তিশালী। এখন পর্যন্ত বিশ্বকাপে একটি গোল হজম করেছে। সেখানে আসলে আর্জেন্টিনার স্ট্রাইকারদেরকে এখানে বড় পরীক্ষা দিতে হবে কিনা? ওয়ার্ল্ড কাপে বেস্ট মিডফিল্ডার আপনি যদি দেখেন রড্রি, দানি অলমো আর ফাবিয়ান লুইস, তারপরে পেড্রিয়া আছে। সো স্পেনের মিডফিল্ড আই থিঙ্ক দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু আর্জেন্টিনার স্ট্রাইকিং জোন অনেক ভালো, মেসি, আলভারেস আর মার্টিনেস আছে। সো মানে গুড ম্যাচ আপ হবে। আপনি তো বেশ কয়েকবার স্পেনে গিয়েছেন, লা লিগার কমেন্ট্রিতে আমরা আপনাকে দেখেছি। স্পেনকে একটু ফেভার দিবেন কিনা আপনার পক্ষ থেকে? যেহেতু ইউরোপিয়ান দল, আপনি চাইবেন আপনার বেড়ে ওঠা ইউরোপে, সেক্ষেত্রে আসলে স্পেনকে একটু আপনি এগিয়ে রাখবেন কিনা, বা এই ম্যাচটাতে কাকে সমর্থন করবেন? না, আসলে আমার টিম তো আউট, সো যেটা জিতবে ফাইনালে আমি ডোন্ট কেয়ার। লাস্ট ফাইনাল দুর্দান্ত ছিল, সো হোপফুলি ইটস গোনা বি দ্য সেম। আর্জেন্টিনা হোক ও স্পেন হোক, আমরা যারা ফুটবল লাভার, ফুটবল ফলো করি, আমরা চাই একটা ভালো ফাইনাল। স্পেনের মাঝমাঠটা খুবই শক্তিশালী। খেলাটা কোন জায়গায় হবে? ডিফেন্স, মাঝমাঠ নাকি স্ট্রাইকিং পজিশনে? না, আপনি যদি স্পেনের খেলা দেখেন, ওরা খুব কন্ট্রোল, মানে ক্রুজ কন্ট্রোল নিয়ে খেলে। আপনি যদি কম্পেয়ার করেন, লাস্ট টাইম স্পেন ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন 2010, ওরা সিমিলার ফুটবল খেলছে, কিন্তু বল পজিশন, পেশেন্স নিয়ে খেলছে। এত কাউন্টার খেলে না, এত লো ব্লক খেলে না, বাট ওরা একটা ভালো অর্গানাইজেশন ওইখানে, মানে টিম হিসাবে স্পেন মানে আই থিঙ্ক এগিয়ে আছে। অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকবে কিনা? এই দলের বেশিরভাগ ফুটবলার 2022 বিশ্বকাপ খেলেছেন, তাদের একটা হাই ইন্টেন্স বা হাই বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে আর্জেন্টিনা বা লিওনেল মেসিরা এগিয়ে থাকবেন কিনা? No, of course, Messi is সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট ডেকোরেটেড প্লেয়ার, সো ওনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, উনি জানে কি করতে হবে। আর ম্যাক্সিমাম প্লেয়ার তো 2022 ফাইনালে খেলেছে, সো দে হ্যাভ আ গুড আইডিয়া হোয়াট টু ডু ইন দ্য ফাইনাল, বাট এনিথিং ক্যান হ্যাপেন না। আমরা জানতে চাইবো এই ম্যাচে জামাল ভুঁইয়ার প্রেডিকশনটা কি? প্রেডিকশন হবে মেবি এক্সট্রা টাইম। স্কোর লাইন কত হতে পারে? 1-1, 2-2 এরকম হবে। আপনি বলছেন যে খেলাটা টাই ব্রেকারে যাবে? আমি যাই এক্সট্রা টাইমে যাই। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনালটা, সেটা এক্সট্রা টাইমে যাবে এবং সেইখান থেকে টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।